দিন দিন কেমন জানি একটা ঘোরের মধ্যে আটকা পড়ে গেছি। সুখ নয় আবার দুঃখ বলতেও তো জীবনে কিছুই দেখি না। চারপাশে সব আছে কিন্তু নিজের একা একা লাগে। বাঁচার কোনো কারণই খুঁজে পাই না। আবার দুনিয়া থেকে চলে যেতেও ভয় লাগে। রাতের পর দিন আর দিনের পরে রাত আসতেছে, সব দিন দেখে একই রকম কাটতেছে। মনে হইতেছে যে আজকের দিনটা কালকেও এমনই কাটছিল। এমনভাবে জীবন চলে না, তাও সব কিছু মানিয়ে গুছিয়ে চলে যেতে হবে, কিছু করার নাই, বাস্তবতা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরে আমার কাছে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন, আশা করি ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আমি প্রথমেই ভিডিওটা শুরু করতেছি আমার অফিস থেকে। তো মাত্রই আমি অফিস থেকে বের হলাম, তো দেখলাম যে চাইনিজরা এখানে কুকুরগুলোকে কি সুন্দর খাওয়াচ্ছে। আসলে প্রতিদিন ওরা যাওয়ার সময় এরকম খাবার খাইয়ে তারপর ওরা বাসায় চলে যায়। আবার যখন সকালবেলা আসে তখনও দেখি যে এভাবে ওরা খাবার দেয়। তারপরে কুকুরগুলোর খাওয়া শেষ হলে ওরা অফিসের ভিতরে ঢুকে। আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ওদের জীবের প্রতি অনেক মায়া আছে। তো এবারে অফিসের গেট থেকে বের হলাম, আর বাইরের পরিবেশটা তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর অফিস থেকে বের হয়ে আমি কী কাজ করতেছি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব। আর তোমরা আমার সঙ্গেই থাকবে আশা করি। তো এখানে দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো কত ক্লিন, মানে একটু ময়লা নাই, কিছুই নাই, আর কোনো ঝইঝামেলাও নাই, চিল্লাপাল্লা। মানে অন্য সব কোম্পানিতে দেখা যায় অনেক চিল্লাপাল্লা সেই মানে ঝইঝামেলা থাকে, কিন্তু এই অফিসটার ভিতরে পরিবেশটা অনেক বেশি সুন্দর। তো এখানে অফিস থেকে আমি সরাসরি চলে গেলাম বাজারে, আর কাঁচা বাজার আজকে নিব। তো এই জন্য ভাবলাম যে আগে কাঁচা বাজারের দোকানে যাই। তো কাঁচা বাজার দোকানে আসার পরে আমি সবজিগুলোর দাম জিজ্ঞেস করলাম। তো মনে হলো যে সবজির বাজারে আজকে আগুন লাগছে, মানে শুধু আজকের জন্য না, এটা নাকি বরাবর মানে সবজির বাজারে এত পরিমাণে সবজিগুলোর দাম চাই। প্রতিটি সবজি জিজ্ঞাসা করলাম, মানে 100 টাকার উপরে সবগুলোর দাম। তো এখানে ভেন্ডি দেখতে পাচ্ছি, তো এই ভেন্ডিগুলোর দাম ছিল 60 টাকা করে। আর সব কিছুর দাম ওভার, আর পটলের দামটাও কম ছিল, আর সব কিছুর দাম অনেক বেশি। যেহেতু ঢেঁড়সের দাম কম ছিল তাই আমি শুধু আজকে ঢেঁড়স নিয়ে গেলাম। তো আর বাজার থেকে আমি আরও একটা জিনিস কিনেছি। এটা কিন্তু সবাই কোটা বাছা করতেও জানে না, আর সবাই রান্নাবাড়াও করতে জানে না। কে কে এই মাছগুলো খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আসলে বাতের ব্যথা আছে যাদের, অর্থাৎ মানে দেখা যায় যে গিরে গিরে এসে ক্যালসিয়ামের সমস্যা, মানে এই মাছগুলো খেলে কিন্তু অনেক উপকার আছে, আপনারা খেতে পারেন। আর মাছটার রান্নাও আমি আপনাদেরকে শিখিয়ে দেব, একদম কোটা বাছার থেকে শুরু করে সব কিছু শিখিয়ে দেব। এটা হচ্ছে গিয়ে লইট্টা মাছ। আসলে আমি গিয়েছিলাম লইট্টা শুটকি কিনতে। তো লইট্টা শুটকি 100 গ্রাম চাইলো 140 টাকা। তো আমি বললাম যে এত দাম, শোনার পরে আমি আবার চলে আসলাম। আসার পরে মাছের বাজারে গেলাম, যার পরে দেখলাম যে এখানে লইট্টা মাছ মানে আছে। তো ভাবলাম যে আসলে লইট্টা শুটকির থেকে লইট্টা মাছ নিয়ে যাই, আর লইট্টা শুটকির থেকে লইট্টা মাছের দাম কম ছিল। তো আমি লইট্টা মাছ নিয়ে আসলাম, আর এটা খেতে অনেক বেশি মজা। আমার কাছে যতগুলো ফেভারিট মাছ আছে তার ভিতরে এই লইট্টা মাছ হচ্ছে 1 নম্বরে, মানে খুবই পছন্দ আমার। লইট্টা মাছ কীভাবে কাটতেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। মানে এটা কাটা কিন্তু খুবই ইজি, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। মানে বাসায় অবশ্যই একবার ট্রাই করতে পারেন। মানে যারা কখনো এই মাছটা খান না, অবশ্যই বাসায় এই মাছটা নিয়ে আসবেন, তারপরে খাবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই মাছে কিন্তু একদম কাটা নেই, শুধু একটা কাটা আছে, সেটাও আবার অনেক বেশি নরম। মানে কি বলবো, এত টেস্টি একটা মাছ, যারা খেয়েছে শুধু তারাই জানে যে এর মজা কতটা। যদি কেউ একবার খায় আমার মনে হয় সে এই মাছে ফ্যান হয়ে যাবে, বাজার তন্ন তন্ন করে খুঁজবে এই মাছটা, মানে এতটাই বেশি মজার এই মাছ। যেমন লইট্টা শুটকি আপনারা অনেক বেশি পছন্দ করেন, তার থেকেও আমার মনে হয় লইট্টা মাছটা খেতে অনেক বেশি মজা, কারণ তাজা মাছ খেতে কিন্তু বরাবরই মজা লাগে, এটা সবাই জানেন। শুটকি আসলে এটা শুকা দিয়ে তৈরি করা হয়, কিন্তু এটা তাজা থাকতে যে ফ্লেভারটা ওটা কিন্তু আপনারা শুটকির ভিতরে পাবেন না। তো আমি রান্না করতে চলে আসলাম। আর এই মাছ কিন্তু বেশি পরিমাণে ধুইতে হয় না, জাস্ট 5টা-7টা ধোয়া দিলেই হয়। তো লবণ দিয়ে 5টা-7টা ধোয়া দিয়ে দিবেন, তাহলেই হবে। যেহেতু এটা সামুদ্রিক মাছ তো বেশি ধুইতে হয় না। তো এখানে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দিলাম, আর অল্প একটু রসুন দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম।
এবারে এটা লাসে করে ভেজে নেওয়ার পরে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে আবার কিছু সময় ভেজে নিচ্ছি। আসলে হলুদ দেওয়ার পরে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেবেন, না হয় এবার এই হলুদের গুঁড়াটা পুড়ে যেতে পারে। 1/5 কাপের মতো, অর্থাৎ কষানোর সময় যতটুকু পানি দিতে হয় ঠিক অতটুকু পানি দিবেন। আর এবারে যখন কষানো হয়ে যাবে ঠিক তখন মাছগুলোকে দিয়ে দিতে হবে। আর এই মাছগুলো দেওয়ার পরে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। আর এই মাছটা কিন্তু শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়। কাঁচামরিচ দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করার খুব বেশি চেষ্টা করবেন। আর মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি জাস্ট মশলার সাথে একটু কষিয়ে নিব। আর এটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা একদমই যাবে না, জাস্ট অল্প একটু সময় নাড়াচাড়া করে দিয়ে দিবেন। জাস্ট 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে দিবেন, কারণ জানি সব মশলা মাছের গায়ে লাগে। তো এবার আমি ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে রাখলাম। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখেন এটা পানি দেয় নাই, অর্থাৎ পানি কিন্তু এমনিতেই ছেড়ে দিয়েছে। এটা কোনোভাবেই পানি দিবেন না। এই মাছে যদি পানি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনারা এই মাছ খেতে পারবেন না। কোনোভাবেই পানি দিবেন না, এই মাছটা থেকে এমনিতেই পানি বের হয়। তো এখানে ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি ঢেকে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি এই পর্যায়ে চুলা থেকে মাছটাকে নামিয়ে নিব। অর্থাৎ এই মাছ যে প্রসেসিংয়ে রান্না করেন না কেন, এই মাছে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ আর ইন্টারেস্টিং রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।